মুসলমানদের মধ্যে অনেক অনেক পীর বের হয়েছে, যেই পীরেরা অলৌকিক অনেক কিছু দেখাতে পারে সত্য, তবে সেটা আল্লাহ রসুলের সন্তুষ্টির মাধ্যমে নয়, সেটা আল্লাহ রসুলের অসন্তুষ্টির মাধ্যমে, শয়তানের সাহায্যে, শয়তানের সন্তুষ্টির মাধ্যমে। বলেন ঠিক কিনা? বলে হুজুর পার্থক্য বুঝবো কেমন করে? কোন পীর আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে অলৌকিক ক্ষমতা দেখায়, কোন পীর আল্লাহ রসুলের নারাজির মাধ্যমে অলৌকিক ক্ষমতা দেখায়, বুঝবো কেমন করে? বুঝার কয়েকটা উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমানে বাংলার জমিনে অনেক রয়েছে। নাম্বার ওয়ান, কয়েকদিন আগে যে আপনারা দেখেছেন একজন পীর সাহেবকে পিটিয়ে মেরে ফেলছে, দেখেন নাই? পিটিয়ে মেরে ফেলছে। নাম কি? আমাদের নাম যদি জিজ্ঞেস করা হয় আপনার নাম কি, বলবেন মোহাম্মদ আব্দুল সত্তার, ঠিক কিনা? বলবেন মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস। তো ওই পীর আপনার নাম কি? বলে ওনার নাম শ্রী শামীম। শ্রী বলেন, কোন ধর্মকে অবমাননা করা ইসলামে জায়েজ নাই, আমি অবমাননা করছি না। শ্রী শব্দটা ব্যবহার করবে কি মুসলিম না হিন্দু? কিন্তু ওই পীরের নামের আগে শ্রী। পীরকে দেখলাম পীরের বাড়িতে একটা গম্বুজ বানাইছে, গম্বুজের উপরে খ্রিস্টানদের যে একটা তীরের মতো এমন একটা চিহ্ন থাকে না, কি যেন বলে এটাকে? ক্রুশ না? হ্যাঁ হ্যাঁ, ক্রুশ। দেখলাম সে মুসলমানদের পীর, তার নামের আগে হিন্দুদের পরিচয় শ্রী শামীম, আর তার দরবারের যে গম্বুজ বানাইছে গম্বুজের উপরে খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন। দেখলাম সে ভক্তের বাড়িতে গেছে, সে এভাবে আছে, দুই হাত ধরে বসে এভাবে আছে। তো কয়েকজন তার চতুর্দিকে তাকে পূজা করতেছে। কিভাবে? বলতেছে শ্রী শামীম ভগবানের জয়, শ্রী শামীম ভগবানের জয়। বলুন, ভগবান কি মুসলিমদের না হিন্দুদের? হিন্দুদের। যার ধর্ম সে পালন করবে, যার যার উপাসকের সে উপাসনা করবে। বলছে শ্রী শামীম ভগবানের জয়। তার বাড়িতে মাহফিল হয়, মাহফিলের গেটের মধ্যে দেখলাম উক্তি লিখেছে। বুদ্ধদেবের একটা উক্তি, হিন্দুদের শ্রীকৃষ্ণের একটা উক্তি, খ্রিস্টানদের একটা উক্তি, মুসলিমদের একটা উক্তি। কেন? আমার দয়াল নবীজির কি কোনো সুন্দর সুন্দর হাদিসের অভাব রয়েছে? আমাদের যে মনীষীন হাসান বসরি সহ, জুনায়েদ বাগদাদি সহ, সিররি সাক্তি সহ, গৌসে পাক খাজা গরিবে নওয়াজ সহ, ওনাদের কোনো উপদেশের কি অভাব রয়েছে? তো তার এই কর্মকাণ্ডের দ্বারা প্রমাণিত হয় সে সকল ধর্মের অনুসারী, সে সকল ধর্মকেই মানে। এই আপনি ভাবছেন শুধু সে না, বাংলাদেশে এমন হাজারটা পীর আমি দেখাতে পারবো যেই পীরেরা সকল ধর্মকে মানে, যেই পীরেরা মনে করে ধর্ম আসল নয়, কর্মই আসল। যদি ধর্ম আসল না হয়, এক নাম্বার অপরাধী দয়াল নবীজি। কেন? নবীজি কেন ধর্ম শিক্ষা দিলেন আয়েশা? নবী তো কর্ম শিক্ষা দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা? নবী কেন হিন্দুদেরকে কতল করলেন মক্কায়? কেন ইহুদিদের সাথে যুদ্ধ করলেন? কেন খ্রিস্টানদের সাথে যুদ্ধ করলেন? যদি ধর্ম আসল না হয়, নবীজি বলতেন যে আবু জেহেল তুই মূর্তি পূজা করছিস কর। ইহুদিদেরকে বলতেন ইহুদি, খ্রিস্টানদেরকে বলতেন খ্রিস্টান, তোরা তোদের ধর্ম ঠিক রাখ, তবে ভালোভাবে চল, ভালো পথে চল। ধর্ম কোনো ম্যাটার না, কর্মই হলো ম্যাটার। কিন্তু আমার নবী বলেন নয়। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোন ধর্মই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, একমাত্র আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী মুস্তাফা সেই ইসলাম সত্য ধর্ম, হক ধর্ম। এই জন্য আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে গিয়ে অত্যাচারের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, দাঁত মোবারক ভেঙেছেন, রক্ত মোবারক ঝরিয়ে গোশত মোবারক টুকরো টুকরো করে ফেলেছেন। আল্লাহর পেয়ারা হাবিবের মাথার খুলি মোবারকের মধ্যে তীর ঢুকে গেছে। সাহাবে কেরাম ক্ষতবিক্ষত হয়েছেন, জীবনকে বিলীন করে দিয়েছেন এই ধর্মের জন্য। অন্য ধর্ম থেকে মানুষদেরকে
এই ধর্মে আনার জন্য হাজারো ত্যাগ তিতিক্ষা কষ্ট স্বীকার করেছেন। আজ তোমরা কারা যারা পীর দাবি করো, যারা ওলি দাবি করো, কিন্তু তোমরা সকল ধর্মকে নাজাতের ধর্ম মনে করো, কর্মকেই আসল মনে করো। এক নম্বরে প্রমাণ হয় নিঃসন্দেহে তোমরা বর্তমান জামানার ওই বড় দাজ্জাল আসার আগে তোমরা ছোট দাজ্জাল। তোমরা কখনো ওলি তো দূরের কথা, মুসলিমই না, তোমরা মুসলমানই না। এই শামীম, শ্রী শামীমের পীরের নাম কি জানেন? আমি ওই অতীতে জুমাগুলোতে যার কথা প্রায় সময় বলতাম, ওই লোকটা হইল তার পীর। নাম কি? ডাক্তার বা ইমান জাহাঙ্গীর সুরেশ্বরী। জাহাঙ্গীর সুরেশ্বরীর বই অনেক জায়গায় পাওয়া যায়। এই মসজিদে নতুন এসে আমি একটা পাইছি। এই মসজিদে কোরআন শরীফের সাথে আমি দেখছি তার বই। আমি হতভম্ব হলাম, এই তরিকতপন্থী আবার কে? যেই তরিকতপন্থীরা আজ্ঞা হচ্ছে না। এক জুমায় বললাম না কেন তারা আজ্ঞা হচ্ছে না, মুত্যা পানি নেয় না, পানি অপবিত্র হয়ে যাইব। নিজে গুলোয় বইয়া থাকবো তবুও পানি অপবিত্র করতো না। আরে বাবারে কি আল্লাহওয়ালা! এখন এই জাহাঙ্গীর সুরেশ্বরী হেতার টুপিটা না হইলেও কমপক্ষে এর দূরে টুপিটা, মাথার যে টুপিটা দেয় আপনি নেটে সার্চ দিয়েন, এ বেশি না, এর দূরে মাথার টুপি। যেই চেয়ারে বসে এই চেয়ারের মধ্যে শ্রীকৃষ্ণের ছবি খোদাই করা তাদের। আরে বেটা, শ্রীকৃষ্ণ তো যেই ধর্মের তারাই না পালন করবে, তুই তো ওই ধর্মের না, তোর এখানে এটা কেন থাকবে? তোর এখানে তো এটা থাকার কথা নয়। তোর এখানে থাকবে কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? তোর এখানে থাকবে সুন্দর সুন্দর হাদিস, এটার নামই তো খানেকা। আর তোর খানেকার মধ্যে সর্বদল নিয়ে বসে আছিস, সর্বধর্ম নিয়ে বসে আছিস। যদিও হত্যা করা মহাপাপ, হত্যা করা নিষেধ, তাকে তো মেরে ফেলছে জনগণ, এটা অন্যায় করছে, গুনাহ করছে। কিন্তু আজ এই পরিবেশ পরিস্থিতি তৈরি হতো না যদি সমাজের মানুষ সচেতন হতো। আজকে সমাজের মানুষ সচেতন না বলেই মানুষ বিরক্ত হয়ে এরকম একটা অঘটন ঘটাইছে। অন্যায় করলে প্রশাসন এটার ব্যবস্থা করবে, আইন নিজের হাতে তুলে নেওয়া রাষ্ট্র সমর্থন করে না, ইসলামও সমর্থন করে না। তো এই ধরনের কাজ সমাজে হয় বলেই তো মানুষ বিরক্ত হয়ে ঘটনাগুলো ঘটায়। তো এই ঘটনাগুলো যেন না ঘটে, সমাজের সবাই সচেতন হন। সমাজপতি তো প্রত্যেকটা সমাজে আছে, সবাই সচেতন হন। এই ধরনের ঘটনা ঘটবে না, এই ধরনের ঘটনা ঘটবে না। সমাজের মধ্যে এই ধরনের কাজ যারা করবে তাদেরকে গ্রাম থেকে বের করে দেন, গ্রাম থেকে বের করে দেন। পিরালি তো দূরের কথা, নিজের বিজাবাড়ি পর্যন্ত তারা হারাবে। আমরা যদি সচেতন হই, ভণ্ডরা কখনোই ভণ্ডামি করতে পারে না। তো যেই কথা বলছিলাম, তারাও অলৌকিক কিছু দেখায়। এই যে মনে করেন শ্রী শামীম ভগবান, তার কাছে মানুষ কিন্তু এমনি এমনি যায় না, এটাই সত্য। না পেলে তো কেউ কারো কাছে যায় না, তো তার কাছে পায় বলেই তো মানুষ যায়। এই যে দেওয়ানবাগী মা ফাতেমাতুজ জাহরা, যিনি খাতুনে জান্নাত, জান্নাতের নারী জাতির সর্দারিনী, ওই মা ফাতেমারে বলছে নাকি তার বউ। তাহলে এই দেওয়ানবাগীর যে হাজার হাজার মুরিদ, তো তার কাছে কি না পাইলে যায়? পায়, এই জন্যই যায়। ওই যে বলছি জাহাঙ্গীর সুরেশ্বরী, তার কাছে কি অলৌকিক কিছু পায় না? পায়। আমার কাছে তার মুরিদ, ঢাকা যখন আমি এয়ারপোর্ট মসজিদের খতিব, তখন আমাকে বলল তার একজন মুরিদ যে হুজুর আল্লাহর কসম, আমার মা মুমূর্ষু রোগী, হসপিটাল ঢাকা, হসপিটাল থেকে নামাই দিছে, বাঁচবে না। আমরা 4 জনে কান্দ কইরা দেওয়ানবাগী হুজুরের কাছে নিলাম। এত তো হুজুরও না, এত মুসলমানে না, হুজুরের বগিতে হুজুরের কাছে নিলাম। নিসি হুজুরের কাছে নেওয়ার পরে হুজুরে শুধু হাতটা বুলাইয়া দিছে। কিছুক্ষণের মধ্যে আমার মা সুস্থ হইয়া হাইটা হাইটা বাড়িতে আসতে পারছে। তাহলে দেখেন, মানুষ যাদের ইসলামী জ্ঞান নাই, মানে জেনারেল যারা, সাধারণ মুসলমান যারা, আল্লাহ রাসূল ওলি ভক্ত যারা, এই ঘটনা ঘটলে হেতে আব্বা কইয়া মুড়ি দইব, এটাই স্বাভাবিক, ঠিক না? এটাই স্বাভাবিক।
এখন এই জন্য আমি বলছি যে এটা আখিরি জামানা, ইমান রাখা কঠিন হয়ে গেছে। কারণ অলিরা যা করতে পারে শয়তানরা এখন তাই করতে পারে। বুঝবেন কেমন? বুঝার সবচেয়ে বড় মানদণ্ড হলো সে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা, শরীয়তের বিরুদ্ধে কথা বলে কিনা। আজ যেই সমস্ত পীরেরা এই ভগবান শ্রী এই সমস্ত শব্দ ব্যবহার করে, আপনারা দেখবেন তারা সুস্পষ্ট নামাজের বিরুদ্ধে কথা বলে, তারা সুস্পষ্ট রমজানের রোজার বিরুদ্ধে কথা বলে, তারা সুস্পষ্ট দাড়ির বিরুদ্ধে কথা বলে। বাস ভণ্ড চিনার জন্য আর কোনো আলামত লাগবে না। যারা নামাজ রোজা দাড়ি টুপি নবীজির সুন্নতের বিরুদ্ধে কথা বলবে, নিঃসন্দেহে তারা এক নাম্বার ভণ্ড। বাস আর চিনার দরকার নেই, অন্য কোনো ক্লু দরকার নেই। এই একটা আলামতই যথেষ্ট যে নবীজির সুন্নতের বিরুদ্ধে কথা কয় কিনা। এবার সে যদি পানির উপর দিয়ে হাঁটে, শূন্যের উপর দিয়ে হাঁটে, এবার সে যদি মরাও চিন্তা করে লয় আমি তারে মানি না, তারে ভণ্ড হিসেবেই মানবে। আরে মরা জিন্দা তো দাজ্জালেও করবে। বুখারী শরীফের হাদিস খোলেন, দাজ্জাল যখন আসবে না, তখন দাজ্জাল মরা মানুষকে বলবে আমার উপর ঈমান আনো, আমারে মানো। মানুষ বলবে না মানবো না, বলবে সে কি মরা না জিন্দা? মানুষ বলবে সে তো মারা গেছে, জানাজা হবে একটু পর। বলবে আমি তারে জিন্দা করবো, তাহলে মানবা? সবাই বলে হ্যাঁ অবশ্যই মানবো। তখন সে এই মরাটাকে পর্যন্ত জিন্দা করে ফেলবে। বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। দাজ্জালের কাছে যাবে যে বৃষ্টি হয় না, কি করার? দাজ্জালের হুকুমে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এখন এই জন্য আমি বললাম অলিরা যা পারে শয়তানরাও তা পারে। সুতরাং আপনি এই ধোকায় পড়েন না। সুরেশ্বরীর মনে রাখবেন অনুসারী যারা, জয় গুরু যারা, আরে বেটা মুসলমানের আদর্শ আমার নবীজি শিক্ষা দিয়েছেন। মুসলমানকে দেখলে কি বলবে? আসসালামু। এটা কার সুন্নত? আল্লাহ রাসূলের সুন্নত না এটা? মুসলমানকে দেখলে বলবে আসসালামু আলাইকুম। আর তারা দেখবেন কারোর সাথে কারো দেখা হইলে কয় জয় গুরু। জয় গুরু পাইলা কই? বলে এটাই তো শয়তানি শক্তি। নবীজির বিরোধিতা যত করব শয়তানি শক্তি তত বাড়বে। জয় গুরু। সুতরাং এই জয় গুরু গ্রুপ থেকে আপনারা সতর্ক থাকবেন। যারা শরীয়তের সুস্পষ্ট প্রকাশ্যে বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন তারাই ভণ্ড। প্রিয় বাবারা, অলি এত সহজ নয়। অলি তো তারাই যারা আল্লাহ রসুলের পথে চলে, আল্লাহ রসুলকে খুশি করে, যারা রিয়াজত করে, যারা মুরাকাবা করে, মুশাহাদা করে, আল্লাহর অলি হয়েছেন তারাই সঠিক পথের অনুসারী। বলেন ঠিক কিনা? তবে এই ভণ্ডদের কারণে অনেকে আরেকটা ভুল করে। কি ভুল? আরে বেটা ভণ্ডামি আছে বলেই তো সত্যিকারের অলি নাই এমন তো না। সত্যিকারের অলি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যার কারণে কয় দূর এই দলের মধ্যে এই সমস্যা, আয় এই দল যোগ দিয়া দে, এই দলের সমস্যা নাই। আরে বেটা এই দল তো হিজড়া বাটি, হিডির তো ইমানে নাই, ভণ্ড পীরের আমল নাই, আর এই দলের ইমানে নাই, ঠিক মতো নবী মানে না, বেরিয়েদের মতো নামাজ পড়ে উল্টা পাল্টা কাজ করে। সুতরাং হিডির ইমানে নাই। অলি কোন দলের মধ্যে কেউ যদি ভণ্ডামি করে, ভণ্ডকে ত্যাগ করো, সত্যকে ত্যাগ করো না। সত্যকে ত্যাগ করো না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল, জান্নাতি দল। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে কেউ যদি ভণ্ডামি করে এটা তার দোষ, তারে ত্যাগ কর। কিন্তু নবীর যে দল, নাজাত প্রাপ্ত যেই দল, সেই দল ত্যাগ করিস না। গৌসে পাকের যেই দল, খাজা গরিবে নওয়াজের যেই দল, 360 আউলিয়ার যেই দল, সেই দল ত্যাগ করিস না। ত্যাগ তাদেরকে কর যারা এই দলকে কলঙ্কিত করে। প্রিয় বাবারা, আমাদেরকে সচেষ্ট হতে হবে, সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই, সচেষ্ট হই, তবে ইনশাআল্লাহ সমাজ থেকে অন্যায়, সমাজ থেকে উল্টাপাল্টা কাজ সব দূরীভূত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।